আমি 200% গ্যারেন্টি দিচ্ছি যে আমি যে সাজেশনগুলো দিয়েছি মেবি এখান থেকে তোমরা 100% বড় প্রশ্নগুলো 2 মার্ক 3 মার্ক 5 মার্ক কমন পাবে। এতটা ভরসা আছে আমার নিজের উপর যে সাজেশনগুলো তৈরি করেছি। অনেক পরিশ্রম করতে হয় এগুলো তৈরি করার জন্য, সাধারণ ব্যাপার না। তো আমরা আজকে 5 নম্বর চ্যাপ্টারের যে সাজেশনটা সেটা দেখব যে 2 মার্কের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, 3 মার্কের এবং 5 মার্কের। এখান থেকে তোমাদের মেবি 2টা বড় প্রশ্ন থাকে, 5 দুগুণে 10, 3 মার্ক একটা থাকে 13, আর 2 মার্কের কখনো 2টা থাকে কখনো একটা থাকে। তো 15 নাম্বার এখান থেকে থাকে, ঠিক আছে। নর্মাল না, 15 নাম্বার মানে বিশাল ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো করে দেখবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 2 মার্কের চিনুক কি। তারপর প্রশ্ন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কি, ঠিক আছে। তারপর প্রশ্ন হয়ে গেল মৌসুমী বিস্ফোরণ কি। তারপর প্রশ্ন হলো উত্তর ও দক্ষিণ করিডোর কি। তারপর প্রশ্ন হলো জনবিস্ফোরণ কি, জনঘনত্ব কি। এই যে প্রশ্নগুলো বললাম এগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকবে জনঘনত্ব অবধি, ঠিক আছে। এগুলো প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখবে। তারপর প্রশ্ন হলো উদীয়মান শিল্প কাকে বলে। তারপর প্রশ্ন মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো। তারপর প্রশ্ন হয়ে গেল ডেকেন ট্রাপ বলতে কি বোঝো। তারপরে হয়ে গেল মালনাদ ও ময়দান। এই মালনাদ ও ময়দান এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে এই প্রশ্ন দুটো দেখবে। নেক্সট তারপর হচ্ছে দুন কি। এই দুন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দুন কি। তারপর প্রশ্ন হলো অর্থকারী ফসল বলতে কি বোঝো, বা অর্থকারী ফসল কাকে বলে, বাণিজ্যিক ফসল কাকে বলে। তারপর হয়ে গেল ধাপ চাষের সংজ্ঞা দাও, ধাপ চাষের সংজ্ঞা দাও। তারপর প্রশ্ন হয়ে গেল তরাই কি। তারপর হয়ে গেল লু কি, এল নিনো এবং লা নিনো কি। তারপর প্রশ্ন জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই জীবিকা সত্তাভিত্তিক যে কৃষি এটা প্রশ্ন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন হয়ে গেল শস্যাবর্তন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। লাস্ট হচ্ছে পণ্য সূচক, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তিনটা আর প্রথম দিককার যে 6-7টা প্রশ্ন এগুলো খুবই ইম্পর্টেন্ট বাকিগুলোর থেকে। পড়বে সব কয়টাই মেবি, সব কয়টা পড়তে হবে, কিন্তু এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর 3 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের পূর্ববাহিনী নদী মোহনায় বদ্বীপ গঠিত হয় কেন বা হয়েছে কেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের পূর্ব বাহিনী নদী মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে। তারপর প্রশ্ন রিলেটেড ওখানে যে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, ঠিক আছে। দুইটা প্রশ্ন ঠিক করে পড়বে। তারপর প্রশ্ন হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য কি। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য কি। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে খাদর ও ভাঙ্গরের মধ্যে পার্থক্য কি। কি বললাম, খাদর এবং ভাঙ্গরের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন হয়ে গেল খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো। খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। তারপর প্রশ্ন দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। এখানে আরেকটা প্রশ্ন তোমরা ঢুকিয়ে দিতে পারো যে উদীয়মান শিল্প কাকে এবং কেন বলা হয়, একটু সংক্ষেপে লেখো। উদীয়মান শিল্প কাকে এবং কেন বলা হয় একটু সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো একটু সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। লাস্ট প্রশ্ন 3 নম্বরের যে অরণ্য সংরক্ষণের উপায় কি, বা অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো, ঠিক আছে। এগুলো হলো 3 মার্কের প্রশ্ন। তো 3 মার্কের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদর এবং ভাঙ্গর কি, ঠিক আছে। খাদর এবং ভাঙ্গর এর মধ্যে পার্থক্য লেখো। সেখানে মাস্ট বি তোমরা চিত্র দিবে, উদাহরণ দেবে। তারপরে এখানে 3 মার্ক আর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ভারতের 1 নম্বরটা
ভারতের পূর্ববাহী নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে এবং পশ্চিমবাহী মোহনায় নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে না, এই দুটো প্রশ্ন। তাহলে এই তিনটে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা 5 মার্কের প্রশ্নে চলে যাব, যেখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হচ্ছে প্রথম প্রশ্নটাই। এখানে 3টা প্রশ্ন, আমি 3-4টা প্রশ্ন একসাথে দিয়েছি। কিরকম? ধান, চা, কার্পাস। এখানে আমি ধানটাকে সাইডে রাখছি কারণ 25-এ আসছে এটা, তো ধানটা ছেড়ে দাও। তাও গমটা আসছিল। চা, ধান, কার্পাস, এই 3টের মধ্যে একটা প্রশ্ন আসবেই। তো তোমরা এখানে 4টা পড়ে রাখবে। এখানে খুব একটা হাতি ঘোরা না, এই 4টা পড়লে একটা তো 5 মার্কের পেয়ে যাচ্ছ এখানে 110%। তাহলে চাটা ভালো করে পড়বে, কার্পাসটা পড়বে, ধানটা পড়বে, ঠিক আছে, একটা পেয়ে যাবে। ইক্ষুটাও পড়ে নেবে, 4টার মধ্যে একটা তোমাদের আসবেই। তারপরে প্রশ্ন হচ্ছে যে ভারতের পশ্চিমা অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের পশ্চিমা অঞ্চলের পেট্রোরসায়ন শিল্পের যে কেন্দ্রীয় ভবনের কারণগুলো, সেগুলো আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের যে কেন্দ্রীয় ভবনের কারণ, সেগুলো ভালো করে লেখো, মানে উল্লেখ করো। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করো, যে কোনো একটি বিভাগের পরিচয় দাও। বলছে ভারতের যে কয়েকটা ভূপ্রাকৃতিক বিভাগ আছে, তার মধ্যে যে কোনো একটা আলোচনা করো, বা দিয়ে দিল, অথবা দিয়ে যে মধ্য পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। তো যে কোনো একটা দিতে পারে তোমাদের। তো মেবি ইম্পর্টেন্ট থাকে যে পশ্চিম হিমালয়টা বেশিরভাগ ইম্পর্টেন্ট থাকে, তো সেটাও পড়বে। বা এরকম বলতে প্রস্থ দৈর্ঘ্য বরাবর শ্রেণী বিভাগ করো, একটা ভাগ, সেখানে ইম্পর্টেন্ট একটা ভাগ ডিসকাস করো, এরকম বলতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য। এখানে 5 মার্কের সবকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম একটা প্রশ্ন কমন দিয়ে দিয়েছি, ওটা আসবেই 1 নম্বরটা। তারপর প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সবকটা। দেখো 10টা 15টা প্রশ্ন পড়ে যদি তুমি 10 মার্ক পেয়ে যাও কমন, কেন পড়বে না? আর এখান থেকে তো থাকবে, এর বাইরে তো থাকবেই না, ঠিক আছে। তারপর প্রশ্ন কি হলো, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য, পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাটের মধ্যে পার্থক্য লেখো। তারপর প্রশ্ন হয়ে গেল যে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় যে সমভূমি, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে বৈশিষ্ট্য সহ পার্থক্য লেখো। এগুলোতে তোমরা ছবি এবং উদাহরণ মাস্ট দিবে, ঠিক আছে। তারপর প্রশ্ন হলো যে ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর যে প্রভাবটা, সেটা আমরা জানি, বা মৌসুমী জলবায়ুর যে প্রভাব খুব ইম্পর্টেন্ট, আমরা সেটাও জানি, তো সেটা আলোচনা করবে। এর সাথে আরেকটা প্রশ্ন কি, যে ভারতের জনজীবনে মৌসুমী জলবায়ুর প্রভাবটা কি, এটা পড়ে নেবে। তার লাস্ট প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি লেখো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি লেখো। তো এটা হলো সাজেশন। তো 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক দিয়ে দিলাম, তোমরা সেগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এর বাইরে আসার কোশ্চেন আসার চান্স খুবই কম।